হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং 42 ভিডিও পাঠ নং 29 করব। কেনা বেচা। 1 নম্বর, এক দোকানি 375 টাকা দামের 75টি শাড়ি কিনলেন। প্রতিটি কথার অর্থ হচ্ছে একটি শাড়ি 425 টাকায় বিক্রি করলেন। তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন সেটা বের করতে হবে। বিক্রি করে কত টাকা পেলেন সেটা বের করতে হবে। আর বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন সেটাও বের করতে হবে। এই অঙ্কটিকে আমরা দুটো পদ্ধতিতে করব। প্রথম হচ্ছে এই পদ্ধতি ধরে, আর এখানে দেখো লিখে দেওয়া আছে দ্বিতীয় পদ্ধতি। লিখব একটা শাড়ি কেনেন 375 টাকা দিয়ে। 375 টাকায়। একটা শাড়ি কেনেন 375 টাকায়। এরকম কতটি শাড়ি? 75টি শাড়ি। তাহলে ঠিক একের নিচে বসাবো 75টা শাড়ি কেনেন তাহলে একের থেকে 75 যেহেতু বড় বা বেশি, একটা শাড়ির দাম 375 টাকা। এরকম যখন আমরা 75টা শাড়ি কিনবো তখন তো এই টাকাটা নেবে না, তার থেকে বেশি টাকা দিতে হবে। কেন? শাড়ির সংখ্যা যেহেতু বেশি। যখনই বেশি কথাটি পাবো আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা গুণ করব। এটা মনে রাখতে হবে। তাহলে 375 এটাকে গুণ করব আমরা 75 দিয়ে। প্রথমে আমরা এককের ঘরের অঙ্ক দিয়ে এই 3 অঙ্কের সংখ্যাকে গুণ করব। তাহলে 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 7 35 আর 2 যোগ করলে 35, 36, 37, 37-এর 7, হাতে থাকলো 3, 3 5 15 আর 3 যোগ করে 15 16 17 18 পেলাম। তাহলে 375কে কত দ্বারা গুণ করতে হলো? 5 দ্বারা। এরপর আমরা দশকের অঙ্ক দিয়ে এই 3 অঙ্কের সংখ্যাকে গুণ করব। যখন দশকের অঙ্ক দিয়ে গুণ করব তাহলে এককের ঘরে আমরা 0 বসাবো। তাহলে আবার 375 এই সংখ্যাটিকে গুণ করব দশকের ঘরের অঙ্ক দিয়ে, অর্থাৎ 7 দিয়ে। তাহলে এককের ঘরের জায়গায় আমরা কি বসাবো? 0। তাহলে 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 7 7 49 আর 3 49 50 51 52, 52-এর 2, হাতে থাকলো 5, 3 7 21 আর 5 26, 21 আর 5 হচ্ছে 26, 26-এর 6, এখানে 2 অর্থাৎ 26।
এবার আমরা যোগ করব। 5-এর সাথে 0 যোগ করলে পরে 5, 7 আর 5 যোগ করে 12-র 2, হাতের 1 এখানে যোগ হবে 8, 2, 10 আর হাতের 1 মিলে 11-র 1, হাতের 1, 6 আর 1-এ 7, হাতের 1 মিলে 8, আর তো হাতে থাকলো না, তাহলে পেলাম 2, 8, 1, 2, 5। এখানে লিখব টাকা। তাহলে 75টি শাড়ির দাম কত পড়লো? একক, দশক, শতক, হাজার, অযুত। মানে অযুত আর হাজার একসাথেই ধরবো, একক আর দশক একসাথেই ধরবো। তাহলে একক, দশক, শতক, হাজার 28,125 টাকা। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 75টি শাড়ি কেনেন এত টাকা দিয়ে। সুতরাং 75টা শাড়ি কেনেন 75টা শাড়ি কেনেন 28,125 টাকা। টাকায়। আবার প্রতিটি শাড়ি 425 টাকায় বিক্রি করেন। তাহলে একটা শাড়ি বিক্রি করেন 425 টাকা দিয়ে, লিখব একটা শাড়ি বিক্রি করেন একটা শাড়ি বিক্রি করেন 425 টাকায়। তাহলে এরকম শাড়ির সংখ্যা কটি ছিল? 75টি। তাহলে ঠিক একের নিচে বসাবো 75। 75টা শাড়ি বিক্রি করেন একের থেকে 75 যেহেতু বেশি, একটা শাড়ির দাম বিক্রি করতে গেলে তা 425 টাকা দিয়ে তিনি বিক্রি করেন। এবার 75টা শাড়ি তো 425 টাকা উনি দেবেন না, তাকে দামটা বেশি নিতে হবে। এটা ছিল একটা শাড়ির দাম, যেহেতু বেশি তাহলে 425 আমরা সেটিকে গুণ করব 75 দ্বারা। পাঁচ 25-এর 5, হাতে থাকলো 2, 5 দুগুণে 10, 2-এ 12, 12-র 2, হাতের 1, 4 5 20 আর 1-এ যোগ করে আমরা পাচ্ছি 21। তাহলে 425কে গুণ করলাম এককের ঘরের সংখ্যা দিয়ে, 425 গুণন 5। এরপর দশকের ঘরের অঙ্ক দিয়ে আমরা 425কে গুণ করব। তাহলে 425 এটাকে গুণ করতে হবে দশকের ঘরের অঙ্ক। দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে এককের ঘরের অঙ্কে 0 বসাবো। তাহলে দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে এককের ঘরের অঙ্কে সোজা 0 বসে 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 7 দুগুণে 14,
আর 3, 14, 15, 16, 17, 17 7, হাতে থাকলো 1, 4 7 28 আর 1 যোগ করে 29। পাঁচের সাথে শূন্য যোগ করলে পরে 5, 5 আর 2 এর যোগফল 7, 7 আর 1 এর যোগফল 8, 9 আর 2 এর যোগফল 11, 1 হাতে থাকলো 1, 1 2 এর সাথে যোগ হয়ে তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 31,875 টাকা। এটা হচ্ছে বিক্রি দাম। তাহলে 75টি শাড়ি বিক্রি করেন কত টাকায়? 75টা শাড়ি বিক্রি করেন 31,875 টাকা। তাই লিখব বিক্রি করে বেশি পেলেন প্রথমে আমরা বিক্রির টাকাটা লিখব, সেটা কত? 31,875 টাকা। থেকে আমরা কেনা দামটা বিয়োগ করব। 28,125 টাকা দিয়ে ইনি কিনেছিলেন। 28,125 টাকা। দুটো সংখ্যা যেহেতু একই, এর বিয়োগফল 0। 7 থেকে 2 বিয়োগ করলে পরে 5, 8 থেকে 1 বিয়োগ করলে পরে 7। এবার 1 থেকে তো 8 বিয়োগ হয় না, 1 যেহেতু ছোট, বিয়োগের ক্ষেত্রে যদি ছোট সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যার সামনে এই 1 তো ছিলই, এই 1-এর সামনে আবার 1 নিতে হয়। যদি 5 থাকতো তবুও আমি 1ই নিতাম। 11 থেকে 8 বিয়োগ করতে হবে, তাহলে 8, 9, 10, 11। তাহলে কত পেলাম? 3 পেলাম। যেহেতু এখানে 1 ছিল, আমরা 11 ধরেছি, অর্থাৎ 1 বেশি ধরেছি। এই 1 এর সাথে যোগ করে দাও, তাহলে 2 আর এই 1 মিলে 3, তাহলে এটাও 3, এটাও 3, তাহলে এর বিয়োগফল 0। তাহলে সংখ্যার সামনে আমরা 0 বসাতে পারি না, বা যদিও বসাই সেটা লেখা না লেখা সমান। তাহলে উত্তরটি এভাবে লিখব, যে 75টি শাড়ি বিক্রি করে বেশি পেলেন 75টি শাড়ি বিক্রি করে পেলেন 75টি শাড়ি বিক্রি করে পেলেন 3,750 বা 3,750 টাকা। এখানে প্রশ্নটা ছিল যে তিনি কত টাকায় 75 শাড়ি কিনলেন।
তাহলে এখানে দেখো 75টি শাড়ি কেনেন 28,125 টাকা, এটি একটি উত্তর। আবার বিক্রি করে কত টাকা পেলেন, তাহলে বিক্রি করার পর এই যে 75টি শাড়ি বিক্রি করে তিনি পেলেন 31,875 টাকা। বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন, বিক্রি করে মোট পেলেন তিনি 75 শাড়ি বিক্রি করে পেলেন, বেশি পেলেন এখানে হবে বেশি পেলেন 3,750 টাকা। একটা শাড়ি কেনেন 375 টাকায়, এরকম 75টি শাড়ি কেনেন, তাহলে 375-এর সাথে 75 গুণ করব। প্রথমে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব, তাহলে 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 7 35, 36 37, 37-এর 7, হাতে থাকলো 3, 3 5 15 আর 3 যোগ করলে 15 16 17 18। এবার যখন আমরা দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব, তাহলে এককের ঘরে শূন্য বসাবো। তাহলে 7 দিয়ে 5কে গুণ করার আগে আমরা এককের ঘরে শূন্য বসিয়ে নেব। 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 7 7 49 আর 3 49 50 51 52, 52-এর 2, হাতে থাকলো 5, 3 7 21 আর 5, 21 আর 5-এ যোগ করলে পরে 26। এবার দেখো 5 আর 0 যোগ করলে 5, 7 5 12-এর 2, হাতের 1 8 2 10 আর হাতের 1 যোগ করে 8 2 10 আর হাতের 1 যোগ করে 11-এর 1, হাতের 1 6 আর 1 7, হাতের 1 মিলে 8 আর এখানে 2, তাহলে 28,125 টাকা। একটি শাড়ি বিক্রি করে 425 টাকা, এরকম 75টি শাড়ি যদি বিক্রি করে তাহলে 425-এর সাথে 75 গুণ হবে। এককের ঘরের অঙ্ক নিয়ে আমরা এই 3 অঙ্কের সংখ্যাকে গুণ করব। 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 2 10 আর 2 যোগ করে 12-এর 2, হাতের 1, 4 5 20 আর 1 21। এরপর যখন আমরা দশকের ঘরে একক দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব, তাহলে এককের ঘরে শূন্য বসাবো। তাহলে এককের ঘরে শূন্য বসে 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 7 2 14 আর 3 14 15 16 17, 17-এর 7, হাতে থাকলো 1, 4 7 28 আর 1 29। পাঁচের সাথে শূন্য যোগ করে 5, 5 আর 2 যোগফল 7, 7 আর 1 যোগফল 8, 9 আর 2 যোগফল 11-এর 1, হাতের 1 মিলে 3। তাহলে বিক্রি করে বেশি পেলেন, এটা থেকে আমরা বিক্রি থেকে আমরা কেনা দাম যেটা আছে সেটা বিয়োগ করব।
5 5 মিলে গেল, অর্থাৎ একই সংখ্যা 0, 7 থেকে 2 বিয়োগ করলে পরে 5, 8 থেকে 1 বিয়োগ করলে পরে 7। এবার দেখো একেবারে 28 থেকে 31 যদি করি তবু হবে 28, 29, 30, 31। তাহলে কত পেলাম? 3,750 টাকা। এই অঙ্কটিকে এবার আমরা দ্বিতীয় পদ্ধতি অনুযায়ী করব। তাহলে 375কে আমরা 75 দিয়ে গুণ করব। 375 এর সাথে 75 গুণ। 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 7 35, 36, 37, 37-এর 7, হাতে থাকলো 3, 3 7 21 আর 3 22, 23, 24, 3 7 21, 22, 23, 24। না, 5 দিয়ে 5 5 25-এ 5, 5 7 35, 36, 37, 7, দেখলো 3, এটা দিয়ে গুণ করতে হবে। আমি এটা দিয়ে গুণ করেছি। 3 5 15 আর 3-এ যোগ করে এখানে 18 করতে হবে। এবার যেহেতু দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব, তাহলে এককের ঘরে 0 বসাতে হবে। 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 7 7 49 আর 3 49, 50 51 52, 52-এর 2, হাতে থাকলো 5, 3 7 21 আর 5 26। 5 7 5 12-এর 2, হাতের 1, 8 2 10 আর হাতের 1 মিলে 11-এর 1, 6 7 আর হাতের 1 মিলে 8 2, 28,125 টাকা। আরেকটা এখানে আমরা গুণ করব 75 দিয়ে 425-কে। পাঁচ 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 দুগুণে 10 আর 2 যোগ করলে পরে 12-এর 2, হাতের 1, 4 5 20 আর 1 যোগ করে 21। এককের ঘরে 0 বসাবো, কারণ দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব। তাহলে 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 7 দুগুণে 14, 15 16 17, 7 দুগুণে 14 আর 3 14 15 16 17, 17 7, হাতের 1, 4 7 28 আর 1 29। তাহলে 5-এর সাথে 0 যোগ করলে 5, 5 আর 2 যোগফল 7, 7 আর 1 যোগফল 8, 9 10 11-এর 1, তাহলে 31,875 টাকা। এভাবে কিন্তু দ্বিতীয় পদ্ধতিতে আমরা গুণটা করে নিতে পারি। তাহলে 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 7 35 36 37-এর 7, হাতে থাকলো 3, 3 5 15 আর 3 যোগ করলে 18। এবার আমরা যেহেতু দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব, তাহলে এককের সোজা আমরা 0 বসাবো। 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 7 7 49 আর 3 49 50 51 52, 52-এর 2, হাতে থাকলো 5, 3 7 21 আর 5-এ যোগ করলে 26। তাহলে 5 থেকে 0 যোগ করলে 5, 7 5 12-এর 2, হাতের 1, 8 2 10 আর 1 11-এর 1, 6 আর 1 7 আর হাতের 1 মিলে 8, তাহলে 28,125 টাকা। ঠিক একইভাবে 425-কে 75 দিয়ে গুণ করে নিতে হবে। এখানে গুণটা করেনি, সেটা আমরা করে নিচ্ছি। 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 দুগুণে 10 আর 2 যোগফল হচ্ছে 12-এর 2, হাতের 1, 4 5 20 আর 1 যোগ করে আমরা পাচ্ছি 21। দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে এককের ঘরে 0, 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 7 দুগুণে 14 আর 3 14 15 16 17 17 7, হাতের 1, 4 7 28 আর 1 29।
5, 5 আর 2 যোগফল 7, 7 আর 1 যোগফল 8, 9 আর 1 10 0, হাতের 1। আচ্ছা, এটা কত ছিল? এটা 2 ছিল, 21। তাহলে 9, 10, 11-র 1, হাতের 1, তাহলে এটা হচ্ছে 31,875। এরপর পার্ট নাম্বার 30-এ আমরা পৃষ্ঠা নাম্বার 43 করব।